আদর্শ আচরণবিধি চালু হয়েছে। এই চুক্তিকে বিজেপির প্রতিনিধি দলকে আসানসোলে যেতে না করে দিয়েছিল নবান্ন। শিল্প শহরের একাধিক জায়গায় 144 ধারা, তারপরও সেখানে জোর করে ঢুকলেন রূপা গঙ্গোপাধ্যায়, শাহনওয়াজ হোসেনরা। মাঝপথে রূপা আলাদা হয়ে যাওয়ায় বিজেপির কর্মীদের মধ্যে বিভ্রান্তি বাড়ে। গার্ডরেল পুলিশে 6 লাখ, নিরাপত্তার এমন আটুনির মধ্যেই বিজেপি প্রতিনিধি দল রবিবার দুপুরে রানীগঞ্জ আসানসোল যাওয়ার চেষ্টা করে। যে দলে ছিলেন কেন্দ্রীয় নেতা শাহনওয়াজ হোসেন, ওপি মাথুর, রূপা গঙ্গোপাধ্যায় ও বিডি রাম। 144 ধারা থাকায় তাদের বোঝানো হয় 4 জনের বেশি একসঙ্গে যাওয়া যাবে না। ম্যাজিস্ট্রেটের অনুরোধ আবেদন তোয়াক্কা করেননি বিজেপি প্রতিনিধিরা। রানীগঞ্জের বাসটা মোড়ে আটকালেও বেরিয়ে যায় বিজেপি নেতৃত্বের কনভয়। আসানসোলের কালাপাহাড়িতে একই কায়দায় বেরিয়ে যান বিজেপি প্রতিনিধিরা। ধাদকায় ত্রাণ শিবিরে যান বিজেপি নেতারা। ত্রাণ শিবির ঘুরে দেখে বিজেপি নেতৃত্ব এই পরিস্থিতির জন্য রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলেছে। দিল্লি গিয়ে বিজেপি সভাপতি অমিত শাহের কাছে নালিশ জানাবেন তারা। आपातकाल याद कराया जा रहा है। प्रशासन को चाहिए और ममता सरकार को चाहिए कि जो भी घटना घटी है उचित न्याय करे, उचित उसका समाधान ढूंढे। রামকৃষ্ণ ডাঙ্গাল আমবাগান এলাকায় বিজেপি নেতাদের সঙ্গে দেখা যায় বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকদের। 144 ধারার মধ্যে যা নিয়ম ভাঙার সামিল, তবে এর মধ্যে ছবিটা বদলে যায়। রূপার কনভয় আচমকা ঘুরে অন্য পথে। রূপার এই রুট বদলে বিভ্রান্ত হয়ে পড়েন বিজেপি কর্মীরা। রেলপাড়ে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। গিয়ে দেখে আসুন, আমি একটা একটা করে ছবি তুলে নিয়ে এসেছি। 10,000, হ্যাঁ অফকোর্স। এই রিপোর্ট কোথায় পাঠাবেন? আমাকে অমিত শাহজি পাঠিয়েছেন, আমি অমিত শাহজির কাছে পাঠাবো। গত সপ্তাহে চাঁদমারিতে ঢুকতে গিয়ে বাধা পেয়েছিলেন স্থানীয় বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। অথচ সেই এলাকার পাশ থেকেই দিব্যি ঘুরলেন বিজেপি প্রতিনিধিরা। लेकिन सर जो एमपी है वो यहाँ पर आने की कोशिश की थी, उसी को अटक। हम तो आए ना, आपके सामने आए और लोग, हम तो शांति की अपील कर रहे हैं, देख रहे हैं आप। স্থানীয় বাসিন্দাদের বড় অংশ বলছেন রেলপাড়ের যে এলাকায় রূপা যান তার উল্টো দিকে অশান্তি সব থেকে বেশি হয়েছিল, অথচ তিনি সেদিকে যাননি। এমনকি বিজেপির কেন্দ্রীয় দলে সংখ্যালঘু মুখ থাকার পরেও কোনো সংখ্যালঘু মহল্লায় তাদের দেখা যায়নি। যে যে জায়গায় রবিবার তারা যান তা অবাঙালি প্রভাবিত এলাকা হিসেবে পরিচিত। প্রশাসন সূত্রে খবর, 144 ধারা ভাঙার জন্য শতপ্রণোদিত মামলা করতে পারে পুলিশ। নির্বাচন কমিশনও ব্যবস্থা নিতে পারে। ক্যামেরায় কুণাল চৌধুরী ও সুমন বোসের সঙ্গে অভিজিৎ চন্দ, আবির ঘোষাল ও দীপক শর্মা, নিউজ 18 বাংলা। শাসক দলের প্রতিনিধি হয়ে এলেও রিপোর্ট জমা দেবেন সরকারি দলের প্রতিনিধি হয়ে। এ থেকেই বোঝা যায় বিজেপির প্রতিনিধি দলের আসানসোল যাওয়ার আসল উদ্দেশ্য। মন্তব্য তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। বাংলায় দাঙ্গা বাঁধানোর কোনো চেষ্টা সফল হবে না বলে হুঁশিয়ারি তৃণমূল মহাসচিবের। এসছে সরকারি দলের প্রতিনিধি হয়ে, রিপোর্ট জমা দিচ্ছে রাজনৈতিক দলের। সুতরাং এর থেকেই বোঝা যায় এদের আসল উদ্দেশ্যটা কি। উত্তরপ্রদেশে কে ওষুধ দিতে গেছে? ওই যাকে রাম নবমীতে রথে করে রাজস্থানে যাকে ঘোরালো, সেটা কি ওষুধ? রামের মুখ দিয়ে কথা বলে না, রাবণের মুখ দিয়ে কথা বলছে, অনেকগুলো মুখ নিয়ে সম্মিলিত হয়ে। আসানসোলে ঠিক কি ঘটনা ঘটেছে তা দেখতে গিয়ে সেখানে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছিলেন বাবুল সুপ্রিয়। এবার টুইট করেছেন সে প্রসঙ্গে। আসানসোলের ঘটনার পর পথ ছাড়তে চেয়েছিলেন বাবুল সুপ্রিয়। টুইট করে জানিয়েছেন আসানসোলের ঘটনায় তিনি মর্মাহত, পদত্যাগ করতে চেয়েছিলেন, মন্ত্রিত্ব ছাড়তে চেয়েছিলেন, রাজনীতি থেকে সরে যেতে চেয়েছিলেন। টুইট বাবুল সুপ্রিয়। অরূপ দত্ত প্রতিনিধি টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরূপ, কোন পরিস্থিতিতে এই টুইট এবং এই টুইট ঠিক কি ইঙ্গিত দিচ্ছে? দেখো, আসানসোলের ঘটনার পরে স্বাভাবিকভাবেই বিভিন্ন মহল থেকে একেবারে রাজনৈতিকভাবে কুণ্ঠাসা বলতে যা বোঝায় সেটাই কিন্তু বাবুল সুপ্রিয় সেই অবস্থার দিকেই পড়েছিলেন এবং স্বাভাবিকভাবেই তার উপর একটা চাপ সৃষ্টি হয়েছিল এবং বাবুল নিজেকে তার গায়ে যে সাম্প্রদায়িক তকমা, বাবুলের ভাষায় যে আমার গায়ে একটা সাম্প্রদায়িক তকমা এঁটে দেওয়ার চেষ্টা হচ্ছিল এবং আমি নাকি আসানসোলে সাম্প্রদায়িক গন্ডগোল তৈরি করবার জন্য, দাঙ্গা লাগাবার জন্য সমস্ত কাণ্ডারি, এই যে প্রচার, সেই প্রচারটাকে তিনি সরাতে চাইছিলেন এবং সেই জায়গা থেকে এই টুইট এটা মনে করা হচ্ছে তিনি নিজেকে দোষমুক্ত করবার একটা চেষ্টা। প্রধানমন্ত্রীর কাছে তিনি যেটা বলেছেন, যেটা তিনি টুইট করে জানিয়েছেন যে
তিনি সমস্ত রকম পদ থেকে, এমনকি তিনি সাংসদ পদ থেকে পদত্যাগ করার রাজনীতিতে